ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের এই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। এবারের বাণিজ্য মেলায় গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ও ৩৬ জুলাই নামে রাখা হয়েছে আলাদা দুটি কর্নার, যা অতীতের চেয়ে ভিন্ন মাত্রায় ফুটে তুলেছে এবারের মেলা প্রাঙ্গণকে। বাণিজ্য মেলার সবচেয়ে বেশি জোশ লাগছে আমার এই জায়গাটা, যেটা জুলাইয়ের প্রতিটা দিনকে রিফ্লেক্ট করছে আমার মতে। গণ অভ্যুত্থানের নানা ছবিতে সাজানো হয়েছে এসব প্যাভিলিয়ন। বীর মুগ্ধ শহীদ আবু সাইদের ছবি সহ আন্দোলনের বিভিন্ন চিত্র ভিডিও আকারে প্রচার করা হচ্ছে প্যাভিলিয়নের ডিসপ্লেতে, যা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এই জায়গায় মুগ্ধ আছে আমাদের মুগ্ধর যে স্লোগানটা, পানি লাগবে পানি। আর ইতিহাসের যে এক একটা দিন আমাদের জন্য স্মরণীয় ছিল, আমাদের যেই ভাইরা রক্ত দিয়েছে, এই জায়গায় যে ঘটনাগুলো এখানে তুলে ধরছে, এই জায়গায় একটা যুদ্ধের কর্নার পেয়েছি, আবার ওইদিকে আরেকটা জুলাইয়ের অভ্যুত্থানের কর্নার আমি পেয়েছি। যেই আমাদের যেই অভ্যুত্থানটা হয়েছে এটা পুরাটা একদম ঐতিহাসিক, আর এখানে ওই ঐতিহাসিক ব্যাপারে সবগুলা জিনিস খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে। যেমন ওইখানে প্রজেক্টরে দেখা যাচ্ছে আবু সাইদ, মুগ্ধ, তারপর সাজরিন, ওদের সবার যেই ডায়লগগুলো আছে বা যে ফেমাস সংজ্ঞাগুলো আছে ওগুলো তুলে ধরা হয়েছে। বাণিজ্য মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা এক নজরের জন্য হলেও ২৪-এর গণ অভ্যুত্থানের অনেক অজানা তথ্য ছবি দেখতে ভিড় করেছেন গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এসব প্যাভিলিয়নে। কেউ ভিডিও করছেন, কেউ বা নিজের ছবি মুঠোফোনে ধারণ করছেন। প্যাভিলিয়নগুলো তরুণদের অনেক অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছে দর্শনার্থীরা। এই স্মৃতিচারণটা আমরা চাই যেন থাকে বিগত জন্য, আমাদের নেক্সট জেনারেশন যেটা আসবে ওরা যেন দেখতে পারে যে আমরা এটা মানে যে এই আন্দোলন করছি, এরা যেন এরা ভাবতে পারে, দেখতে পারে সুন্দরভাবে যে আমরা কি করছি না করছি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।